হাই আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা সাধারণত প্রায় প্রত্যেকে কম বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু আমরা জানি না যে অ্যান্ড্রয়েড মোবাইলে অনেকগুলো সেটিং থাকে, সেগুলো যদি আমরা করে নিই তবে কিন্তু চার্জটা অনেক সময় থাকবে। তো আজকে অ্যান্ড্রয়েড মোবাইলে সেরকম কয়েকটা সেটিং নিয়ে আলোচনা করব, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের প্রথম সেটিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশান রানিং, বা ব্যাকগ্রাউন্ডে কোনো উইন্ডো রান করছে যার ফলে আমাদের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা বুঝবো কী করে ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো অ্যাপ্লিকেশান কিংবা কোনো উইন্ডো রান করছে। তো একটা উদাহরণ দিয়ে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। ধরুন একটা অ্যাপ্লিকেশান আমি ওপেন করলাম, ঠিক আছে। ধরুন দেখুন এই যে প্লে স্টোর ওপেন করলাম, ঠিক আছে। এবার ওপেন করার পরে আবার আমি হোম বাটনে ক্লিক করে প্লে স্টোর থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমরা এখন জানবো কি, আমরা সাধারণত জানি যে প্লে স্টোর আমরা দেখেছিলাম, কিন্তু প্লে স্টোর থেকে আমরা বেরিয়ে এসেছি, ঠিক আছে। প্লে স্টোর বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখুন জানতে হলে আপনাকে এই সাইডে যে এটা রয়েছে অপশানটা, এখানে ক্লিক করুন। করার পরে যে দেখুন এখানে প্লে স্টোর, এই দেখুন প্লে স্টোর অলরেডি চলছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্লে স্টোর চলছে, যার ফলে কিন্তু আপনার চার্জ তো শেষ হচ্ছে আপনার ডেটাও কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আবার দেখুন, আবার এই সাইডে ক্লিক করুন। দেখুন এই সাইডে এই যে ফেসবুক চলছে। তো আমরা জানি সাধারণত ফেসবুক বন্ধ হয়ে গেছে, আমরা ফেসবুক থেকে বেরিয়ে এসেছি, কিন্তু ফেসবুক তো চলছে, তাদের চার্জও শেষ হচ্ছে এবং তাদের ডেটাও শেষ হচ্ছে। তো এটা কি করে আমরা বন্ধ করব না, আপনার হোম বাটনে ক্লিক করবেন, হোম বাটন না, এই সাইড বাটনটাতে ক্লিক করবেন। করার পরে এগুলোকে কাট করে দেবেন, দিয়ে দেখবেন সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ্লিকেশান বা ব্যাকগ্রাউন্ড উইন্ডো থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এটা ছিল প্রথম সেটিং। এবার দ্বিতীয় সেটিংটা বলবো আপনাদেরকে, যে আমাদের মোবাইলে অযথা ফালতু নোটিফিকেশানগুলো আসে, যার ফলে আমাদের চার্জ অনেক শেষ হয়ে যায় এবং আমাদের ডেটাও অনেক সময় শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আমি আজকে দেখাবো যে কী করে আপনারা ফালতু নোটিফিকেশানগুলো বন্ধ করবেন। তার জন্য এই যে দেখুন, এই যে ক্রোম ব্রাউজার রয়েছে, এটার উপর একটু আঙুল দিয়ে স্পেস করে দিয়ে রাখুন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ইনফো, এটার উপরে ক্লিক করুন। করার পরে একটা অপশান এখানে পাবেন নোটিফিকেশান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু অন করা রয়েছে অলরেডি, ঠিক আছে। এবার দেখুন এই জিনিসটা দিয়ে আপনি অন করে রাখেন নোটিফিকেশান। এই যে দেখুন নোটিফিকেশান করলে আমার এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আমার নোটিফিকেশান চলে আসবে। তো আমি এটাকে আপনি এটাকে অফ করে দেবেন, দিলে ফালতু আর নোটিফিকেশানগুলো আপনি ধরুন কোনো সময় কোনো ভিডিও ফাইলে দেখেছেন, ভিডিও ওয়েবসাইটে গিয়ে দেখেছেন, বা কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখেছেন, কিন্তু তার আপডেটগুলো আপনার মোবাইলে নোটিফিকেশান হয়ে প্রায় আসতে থাকে। তাই নোটিফিকেশানগুলো বন্ধ করতে হলে আপনাকে এই জায়গাটাতে অফ করে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনাকে এই যে নোটিফিকেশান এটাতেও আপনি অফ করে দেন। দেওয়ার পরে এবার ব্যাকে চলে আসুন। এটা হলো দ্বিতীয় সেটিং। এবার তৃতীয় সেটিংটা হচ্ছে এই যে মোবাইলের উপরে সাধারণত আমরা নিচের দিকে করার পরে দেখুন এখানে এই যে অটো ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসটাকে আমরা সবসময় কমিয়ে রাখবো বা অটো ব্রাইটনেস করে রাখবো, ঠিক আছে। আর আমরা সাধারণত কী করি, ব্রাইটনেসটা ফুল দিয়ে রাখি। তো আমরা কী করবো, এখানে অটো ব্রাইটনেস দিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে আরেকটা সেটিং বলি আপনাকে, আমরা সাধারণত অযথা এখানে জিপিআরএস লোকেশান দিয়ে রাখি, এগুলোকে অফ করে দেবো, বা ব্লুটুথ আছে এগুলোকে অফ করে দেবো। এটা দিলে কিন্তু আমাদের মোবাইলের চার্জটা অনেক সময় থাকবে, ঠিক আছে। এবারে শেষ সেটিংটা বলি, আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলোকে সময় মতো কিন্তু যখনই আপডেট আসবে তো আপনাকে আপডেট করে নিতে হবে। তো আপডেট কী করে করবেন না, আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে ওপরে ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ক্লিক করুন। এই দেখুন এখানে রয়েছে আপডেট অ্যাভেলেবল, এটার উপরে ক্লিক করুন। করলে দেখতে পাবেন এই যে আমার গুগল কিন্তু আপডেট চাইছে, ইমেজ টু টেক্সট আপডেট চাইছে, স্পিচ সার্ভিস এটাও আপডেট চাইছে, ঠিক আছে। এগুলোকে সময় মতো আপডেট করে রাখবেন, করলে কিন্তু আপনার ব্যাটারিটা অনেক কম খরচ হবে এবং আপনার ডেটাটাও অনেক কম খরচ হবে। তো এটাই ছিল আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। এটা করলে আশা করি আপনার ডেটাও সেভ হবে এবং চার্জটাও অনেক সময় চলবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।